আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকে আরো একটি চাকরির নতুন সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দর্শক শ্রোতা, এবার অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল থেকে বিভিন্ন ক্যাটাগরিতে মোটামুটিভাবে 15টি ক্যাটাগরিতে চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2025 বা 2026 প্রকাশ করা হয়েছে। তো দর্শক শ্রোতা, অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কতটুকু প্রয়োজন পড়বে, কারা কারা চাকরি করার জন্য আবেদন করতে পারবেন, কিভাবে চাকরির আবেদন করতে হবে, এ টু জেড বিষয়বস্তুগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে চাকরি করতে যারা আগ্রহী পদপ্রার্থী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিও ক্লিপটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো দর্শক শ্রোতা, আমাদের এই ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে আপনি দেখে থাকেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো কোনো ক্রমেই মিস না হয়ে যায়। আমাদের ডিসপ্লের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 30/12/2025 তারিখ খ্রিস্টাব্দ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে চাকরির আবেদনটি আপনাকে সম্পূর্ণ করতে হবে। অনলাইন আবেদন ব্যতীত অন্য কোনো মাধ্যমে, যদি পোস্ট অফিসের মাধ্যমে অথবা সরাসরি আপনারা কোনো আবেদন পাঠান, সেক্ষেত্রে আপনাদের আবেদনটি গ্রহণ করা হবে না। তো এখানে পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয়গুলো তারা উল্লেখ করেছে। তো আমরা সংক্ষেপে আলোচনা করব। এখানে 1 নম্বর পদ দেখতে পাচ্ছেন প্রোগ্রামার গ্রেড 6। এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা বলতেছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই বিষয়গুলো পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনারা সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়বেন। আর 2 নম্বর পদ দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক। এখানে পদের সংখ্যা মোট 10টি। শিক্ষাগত যোগ্যতা বলতেছে হিসাব বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, ফিনান্সিয়াল, অর্থনীতি, ব্যাংকিং, ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলোতে মোটামুটি ভাবে আপনাকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। 3 নম্বর পদ দেখতে পাচ্ছেন যে মানদণ্ড নির্ধারণী কর্মকর্তা। এখানে পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখবেন। 4 নম্বর পদ দেখতে পাচ্ছেন মনিটরিং কর্মকর্তা। এখানে পদের সংখ্যা 4টি। 5 নম্বর পদ দেখতে পাচ্ছেন নিরীক্ষা চর্চা। এখানে পদের সংখ্যা 8টি। এখানে বলা হচ্ছে যে ক্রমিক নাম্বার 2, 3, 4 এবং 5 নম্বর পদের জন্য শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় শ্রেণী বা সমমানের জিপিএ বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। এবং 2 নম্বরে বলতেছে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে MS অফিস, ইউনিকোড, বেসিক ডাটাবেস কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। এখানে 6 নম্বর পদ দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার। এখানে পদের সংখ্যা 1টি। 7 নম্বর পদ দেখতে পাচ্ছেন সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। এখানে পদের সংখ্যা 1টি। 8 নম্বর পদ দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণ কর্মকর্তা। এখানে পদের সংখ্যা 1টি। 9 নম্বর পদ দেখতে পাচ্ছেন ব্যক্তিগত সহকারী কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা 5টি। 10 নম্বর পদ দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক। এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার বিষয়বস্তুগুলো বিস্তারিতভাবে আপনারা একটু সার্কুলার বিজ্ঞপ্তিটি নামিয়ে পড়বেন। তো এখানে 11 নম্বর পদ দেখতে পাচ্ছেন হিসাব সহকারী। এখানে পদের সংখ্যা 1টি। 12 নম্বর পদ স্টোর কিপার। এখানে পদের সংখ্যা 1টি। 13 নম্বর পদ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এখানে পদের সংখ্যা 1টি। এই যে পদগুলো, এই পদগুলোর জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, তাছাড়া কম্পিউটার জ্ঞান। 14 নম্বর পদ দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা আক্ষরিক। এখানে পদের সংখ্যা মোট 10টি। 15 নম্বর পদ দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। এখানে পদের সংখ্যা 10টি। এখানে অফিস সহায়ক পদের জন্য শুধুমাত্র আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন সংক্রান্ত কিছু নির্দেশনাবলী, কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন তারা উল্লেখ করেছে। মূলত এই যে ইনস্ট্রাকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ইনস্ট্রাকশনগুলো মোতাবেক চাকরির আবেদনটি আপনাকে সম্পূর্ণ করতে হবে।
তো এখানে প্রথমেই বলা হচ্ছে যে 1/12/2025 এই যে তারিখটি আপনারা দেখতে পাচ্ছেন 1/12/2025 এই তারিখের মধ্যে আপনাদের বয়স সর্বনিম্ন 18 বছর, সর্বোচ্চ 32 বছর। এখানে ক্রমিক নাম্বার 2 থেকে 15 নম্বর পদের ক্ষেত্রে প্রযোজ্য। এই যে বয়সটি, এই বয়সটি 2 থেকে পদের সংখ্যা 2 থেকে 15 নম্বর পদের জন্য 32 বছর পর্যন্ত, এবং প্রোগ্রামার পদের জন্য শুধুমাত্র 35 বছর পর্যন্ত বয়স থাকতে হবে। তো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন উল্লেখ করা হয়েছে। এখানে বলা হচ্ছে অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 6/1/2026। আবেদন শুরু হবে 6/1/2026 সকাল 10 ঘটিকা হইতে এবং আবেদন করার শেষ তারিখ 26/1/2026 বিকেল 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি আপনারা জমা প্রদান করতে পারবেন। তো আবেদন করার লিঙ্কটি দেখুন frc.teletalk.com.bd, frc.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এই ইনস্ট্রাকশন গুলো আমরা রিকমেন্ড করব যে আপনারা সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়বেন। তো আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।